সিলেটের জৈন্তাপুরে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অপু বণিক। বিস্তারিত জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি বিজিবিতে ৪৮-এ এবং আপনাদেরকে একটু বলতে চাই যে প্রতিনিয়ত কিন্তু সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের যে পণ্যগুলো রয়েছে সেগুলো পণ্য কিন্তু ঢুকছে। তারই সুবাদে কিন্তু বিজিবি ৪৮ গতকাল একটা বিশেষ অভিযানের মধ্য দিয়ে কিন্তু কিছু পণ্য প্রায় ৬ কোটি টাকার পণ্য জব্দ করে। আমাদের পাশে এক মুহূর্তে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল, যিনি এখানে দায়িত্ব রয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক। তার সাথে আমরা সরাসরি কথা বলবো এবং এই অভিযান সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো একদম ছোট করে, যে আসলে কিভাবে অভিযানটা পরিচালিত হচ্ছে এবং কত কোটি টাকার পণ্য ধরেছেন এবং পরবর্তী পদক্ষেপ কি আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আমাদের একটি ব্যাটালিয়ন সদর থেকে একটি টিম যায়, যেখানে আমরা একটা তথ্য পাই যে সীমান্তবর্তী এলাকা থেকে তারা বিভিন্ন পথে, নৌপথ এবং সড়ক পথে একটি জায়গায় সীমান্ত থেকে কিছুটা দূরে, সেখানে নদীর তীরে একটি পরিত্যক্ত গোডাউনে তারা এই মালামালগুলো রাখে। এই তথ্যটা আমরা পাই। পরবর্তীতে আমরা এটা ট্র্যাক করে একটা পর্যায়ে আমরা সেনাবাহিনীর সহায়তা নিই এবং আমরা যৌথভাবে একটা অপারেশন পরিচালনা করি এবং সেখানে গোডাউনের ভিতরে আমরা আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করতে সক্ষম হই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হকের সাথে। তিনি যেমনটি বলছিলেন, বিভিন্ন সীমান্ত দিয়ে যে পণ্যগুলো ঢুকছে এই পণ্যগুলোকে আসলে বিজিবি সবসময় কিন্তু জব্দ করছে এবং সেগুলো রক্ষার্থে কিন্তু বিজিবির টহল অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম, এখানে বিভিন্ন যে পণ্যগুলো রয়েছে, যেমন ভারতীয় কসমেটিক্স পণ্য রয়েছে এবং এখানে এই অভিযানের মধ্য দিয়ে কিছু শাড়ি যেগুলো রয়েছে সেই শাড়িগুলো কিন্তু তারা জব্দ করার চেষ্টা করেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে সুনামগঞ্জ সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা, যেমন যদি বলতে চাই প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, সোনালী চেলা, বিওপি কর্তৃক চোরাচালানি যে পণ্যগুলো রয়েছে এবং অভিযানগুলো রয়েছে সেগুলো কিন্তু ভারতীয় শাড়ি স্কিন, ব্যাট স্কিম, সানগ্লাস, গরু, অবৈধভাবে পাথর উত্তোলনকারী যে নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো কিন্তু তারা জব্দ করে। যেহেতু সিলেটের পর্যায়ক্রমে এই অভিযানগুলো পরিচালনা হচ্ছে, তো তারা যেমনটি বলছে যে ভবিষ্যতে এরকম ভারতীয় যে পণ্যগুলো বর্ডার দিয়ে যাতে না ঢুকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের টহল অভিযান এবং গোয়েন্দা তৎপরতা কিন্তু রয়েছে। এই ছিল সিলেট থেকে আমার কাছে ভারতীয় পণ্যের সর্বশেষ তথ্য। সিলেটে ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি, সেই খবরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অপু বণিক।